তো এইখানে এইখানে জাস্ট একটি বাড়ি আছে। বাড়িতে কিভাবে তারা বসবাস করছেন এটাই জানবো আজ। আপনি অনেকেই বলে চাচা এই চরের ভিতরে নাকি ভূত টুত থাকে, এরকম কি আপনার সাথে কোনো ঘটনা ঘটছিল আজ পর্যন্ত? আমি তো দেখিনি, আর মানুষের কাছে আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার সেই দুর্গম চরে। সারা চরে একটি শুধু বাড়ি। এটা কোনো সাধারণ বাড়ি নয়, এলাকাবাসী বলছেন। এলাকাবাসীর মুখ থেকে শুনলাম এটা নাকি ভূতের বাড়ি। তো প্রিয় দর্শক, আমি আপনাদের সরাসরি দেখাবো এই বাড়িতে কি মানুষ বসবাস করে নাকি ভূত বসবাস করে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, বিস্তারিত জানবেন। প্রিয় দর্শক, দেখুন ওইখানে একটি বাড়ি দেখতে পাচ্ছেন। সারা চরে কোনো বাড়িঘর নেই। তো এইখানে জাস্ট একটি বাড়ি আছে। বাড়িতে কিভাবে তারা বসবাস করছেন এটাই জানবো আজকে আপনাদের আমি সরাসরি সেই বাড়িতে যারা বসবাস করে তাদের সাথে কথা বলে আমি জানতে পারবো যে ওইখানে কিভাবে মানুষ বসবাস করে। চলেন সরাসরি ওই বাড়িতে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখুন আমি সেই বাড়ির সামনে চলে এসেছি। আপনাদের ওই পারে থেকে যে বাড়িটি দেখিয়েছিলাম যে পুরো চরে কোথাও বাড়ি নেই, এই পুরা সারা চরের মধ্যে, চৌহালি চরের মধ্যে এই একমাত্র বাড়ি। সে বাড়ির চাচার সাথে কথা বলে জানতে পারবো এখানে বসবাস করে সে কেমন মজা পাচ্ছে বা তার কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে চাচার সাথে সরাসরি কথা বলবো। আমি আপনাদের যে বাড়িটি দেখিয়েছিলাম চরের মাঝখানে আশেপাশে কোথাও বাড়ি নেই, সে চাচার বাড়িতে অলরেডি আমি চলে এসেছি। এখন সরাসরি চাচার সাথে কথা বলে সব কিছু জানতে পারবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? তো আপনি এখানে বসবাস করতেছেন, আপনার আশেপাশে তো কোনো বাড়িঘর নেই, আপনার থাকতে কোনো সমস্যা হচ্ছে না? না, বেকার থা লাগে। চোর ডাকাতে কোনো কি সমস্যা আছে? চুরি মুড়ি কি হয়? আপনার বাড়িতে কতগুলো গরু আছে? গরু আছে 5-6টা। ছাগল? ছাগি দিয়ে বেড়া দিয়ে আছে প্রায় 25-30টা। যাক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এমনি আপনার তো কোনো সমস্যা হচ্ছে না? না না। এর আশেপাশে কি জমি আবাদ করেন, চাষ করেন? চাষ করে বাগি টাগি নেই, পর দিই। ও, আপনার এখন যেখানে বাড়ি করছেন এখানে কি আপনার বাড়ি ছিল আগে? না। ও, এটা অন্য জনের জমিতে আছে? আমার ওই নামায় আছিল। ও, আপনার বাড়ি ভাঙে গেছে কত বছর হয়েছে? 12-13 বছর হয়েছে। 12-13 বছর পরে এই চর উঠছে, তাই না? একজনের আশ্রয় দিয়েছে, একজনের কাছে। ও, একজন আশ্রয় দিয়েছে আপনাকে, তাই না? তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা আগে পুরাটাই তো চর আছিল, নদী আছিল না কাকা? আপনি অনেকেই বলে চাচা এই চরের ভিতরে নাকি ভূত টুত থাকে, এরকম কি আপনার সাথে কোনো ঘটনা ঘটছিল আজ পর্যন্ত? আমি তো দেখিনি, আর মানুষের কাছে আছে। আছে? আপনি এরকম মানে আজ পর্যন্ত এরকম কোনো আভাস পান নাই? আমি দেখিনি। ও আচ্ছা, এখানে একা একা বসবাস করেন, আপনার মানে এমনি ভয়টাই করে না কাকা? ভয় করলে থাকা লাগবো, না করলে থাকা লাগবো। এখন এই চর কি এটা স্থায়ী থাকবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে? নদী আছে, ভেঙে যাবে না যাবে বুঝুন। ওইখান থেকে ভাঙা কি শুরু করছে অলরেডি? না, তো মানে অল্প অল্প ভাঙতেছে আর কি। এখন তো পুরো বর্ষা মাস চলে গেল, এখন মানে শুকনের দিন আসতেছে, এখন তো আর ভাঙার কোনো সম্ভাবনা নাই না? আপনার এই বাড়িতে কি বর্ষা মাসে কি পানি উঠছিল? এবার পানি ওড়ার ভাব এখনো ওঠে নাই না? এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অনেক উঁচু বাড়ি, তবু এখানে পানির আশঙ্কা থেকে যায়। চাচা, আপনার নাম কি? রহমুদ্দিন চাচা। দেখতে পাচ্ছেন তার বাড়ি যমুনা নদীতে ভেঙে যাওয়ার পরে সে অন্য জনের জমিতে আশ্রয় নিয়েছেন। এখানে পুরো ভাওর বাড়ি সিস্টেম। এখানে কি আপনি ভাওর বাড়ি করছেন নাকি স্থায়ী বাড়ি করছেন? একদম একদম স্থায়ী বাড়ি করছেন না? দেখতে পাচ্ছেন চাচাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আমি অনেক দূর থেকে দেখিয়েছিলাম যে চরে আশেপাশে কোনো জায়গা বাড়ি নাই, শুধু ওই চাচার বাড়িটা আমি দেখতে পাচ্ছি। চাচা, আপনার বাড়িতে তো এখানে অনেকেই আশ্রয় নেয় এসে, যারা নৌকা ফেল করে সবাই নেয়।
আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, আপনি টিউবওয়েল দিয়েছেন, এই টিউবওয়েলকে আপনাকে সরকারি থেকে দিচ্ছেন নাকি আপনি নিজেই তৈরি করছেন? এটা নিজেই করছি। নিজেই করছেন না? আসলে আমার এই চাচার বাড়িতে অন্তত মানে টিউবওয়েলের দরকার, মানে পাবো মানে। হ্যাঁ, টিউবওয়েল দরকার, কারণ এখানে অনেক মানুষ কৃষি চাষ করতে আসেন, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে জমি চাষ করেন, এখানে আসলে একটা টিউবওয়েল দরকার। অন্তত আমাদের চৌহালি উপজেলার প্রশাসন ইউনো মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করব, স্যার যেন আমার এই চাচার বাড়িতে অন্তত একটি টিউবওয়েল এবং একটি ঘর যেন দেন। কারণ এখানে অনেকেই দেখতে পাচ্ছি চাষাবাস করে, এখানে অনেকেই নৌকা ফেল করে, এখানে রাত্রে থাকতে হয়, থাকার জন্য একটা ঘর দরকার না চাচা? দরকারই তো। একটা ঘর, একটা টিউবওয়েল দিলে তো আপনার একটু উপকার হবে, আপনার এবং আমাদের এই চৌহালিবাসীর সবারই উপকার হবে না? একটা, হ্যাঁ, যে একটা টয়লেট আর একটা টিউবওয়েল আর একটা ঘর, এই তিনটা জিনিস দিলে আপাতত চাচার অনেক উপকারে আসবে। আমি চৌহালি ইউনো স্যারকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, স্যার যেন আমাদের এই রিকোয়েস্টটা রাখেন, নাকি বলেন চাচা? কারণ আপনার এখানে অনেক মানুষ তো থেকে যায় রাত্রে, ওই যে চাচারা আসলে মানুষ আসলে গারে দেখা যায় না, চাচা চাচিরা এবং সবাই আছে, এরা আসলে বসবাস করতে কষ্ট হয়। হয় ঝড় বৃষ্টি আসলে গারে এখানে আসে না চাচা? চাষি তো যাবে ওখানে যার তো আপনার কোনো মানে আর কিছু কইতেও পারে না, কারণ থাকার তার জায়গা নাই। ঝড় বৃষ্টি আইলে বাচ্চা আমার না থাকলে তো ওই বাতের ভিতরে বাদ দেওয়া লাগে। তা ঠিক। এমনি আপনার এই যে অনেকগুলো দেখলাম ছাগলের বাচ্চা টাচ্চা দেখলাম, ভেড়ির বাচ্চা, এরা আসলে কি মানে কোনো শিয়াল টেলকে আক্রমণ করে? শিয়াল তো খাই। শিয়াল আসে আপনার এখানে? প্রচুর শিয়াল আছে, অনেক শিয়াল আছে না? আর শিয়াল যখন আসে আপনি তখন আক্রমণ করেন কিভাবে? আক্রমণ করতে ওকে কিছু কই না, যদি কিছু করলে ওকে ভাত পানি দিলে না, ওর অন্যায় করে না। ও, শিয়ালকে ভাত দিলে অন্যায় করে না? তার মানে শিয়ালকে খাবার দিলেও আর আপনার ক্ষতি করে না? না। ও আচ্ছা, তাহলে তো আপনার শিয়ালকে আপনি কি পোষ মানান নাকি? পোষ মানাই তো। ও আচ্ছা, শিয়ালকে আপনি পোষ মানান না? দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি যে রিকোয়েস্টটা করব, যেন ইউনো স্যার মহোদয় যেন আমাদের এই চাচার একটা টিউবওয়েল, একটি ঘর আর একটি টয়লেট, এই তিনটা খুবই বিশেষ দরকার না চাচা? হ্যাঁ, দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চাচার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।